হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমি তোমাদের পূর্ণিমা ম্যাডাম। আজকেও যে লাইভে আসার একটাই কারণ যে তোমাদের কিছু কোশ্চেনের আনসার নিয়ে চলে এসেছি। তোমরা আমাকে বারবার জিজ্ঞাসা করছিলে, যারা থার্ড সেমিস্টারে বিএড স্টুডেন্ট আছো, যে ম্যাম আমরা কিছুই বুঝতে পারছি না এই সেমিস্টারে। প্রত্যেক সেমিস্টারে তো সব সাবজেক্টগুলি কমন থাকে, কিন্তু এইবারে কি হচ্ছে, এইবারে কি সাবজেক্ট থাকছে এবং কিভাবে আমরা পরীক্ষা দেব, কতগুলি এলডি করব, তারপর কিভাবে আমরা এই স্কুল ইন্টার্নশিপ করব, সেই সবগুলি কোশ্চেনের আনসার নিয়ে কিন্তু আমি আজকে চলে এসেছি। প্রথম যে কোশ্চেনটা, যে তোমাদের সিলেবাসে এবার এক্সামে কি থাকছে, এবার তোমরা যার যার মেথড সাবজেক্টে পরীক্ষা দেবে। সাপোজ তুমি বেঙ্গলি মেথড সাবজেক্টে আছো, তাহলে তুমি বেঙ্গলি মেথড সাবজেক্টেই শুধু পরীক্ষা দেবে, অন্য কোনো সাবজেক্টে তুমি পরীক্ষা দেবে না। সাপোজ কেউ লাইফ সায়েন্সের মেথড আছে, ও শুধু লাইফ সায়েন্সেই পরীক্ষা দেবে। সাপোজ কেউ ম্যাথের মেথড সাবজেক্ট আছে, সে শুধুমাত্র ম্যাথেই পরীক্ষা দেবে। অর্থাৎ যার যে মেথড সাবজেক্ট আছে থার্ড সেমিস্টারে, কিন্তু সে শুধুমাত্র তার মেথড সাবজেক্টের উপরেই পরীক্ষা দেবে। এবং যে 35 মার্কের পরীক্ষা, সেই 35 মার্কেরই পরীক্ষা দেবে। যেটা তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার দিয়ে এসেছো, প্রত্যেকটা কোর্স 35 করে, এখানেও কিন্তু 35-এরই তোমরা দেবে যে রিটেন এক্সাম। তাহলে গেল রিটেন এক্সাম। তাহলে আর কি বাকি আছে? আর বাকি হলো যে 60টা কি হয়েছে, তোমাদের এলডি করতে হবে। সেই 60টা এলডির মধ্যে তোমরা প্রতিদিন ক্লাসে কি করাচ্ছ সেই অনুযায়ী কিন্তু তোমরা এলডিটি বানাবে। তাহলে আমরা কি করছি, 60টা এলডি করছি। আর কি বলবে যে তোমাদের যার যার কলেজ থেকে আলাদা আলাদা ভাবে বলবে। কেউ বলবে যে 40টা তোমরা চার্ট বানিয়ে নাও বা টিএলএম বানিয়ে নাও, কেউ বলতে পারে 60টা বানিয়ে নাও। তোমাদের কলেজ যা বলবে সেই অনুযায়ী কিন্তু তোমরা করবে। এটা কিন্তু নিজের মন গড়া করে নিলে হবে না। কিন্তু যে 60টা এলডি, এটা কিন্তু সব কলেজের জন্য সেম থাকবে। কিন্তু অনেক সময় অনেক কলেজ কি করে, স্টুডেন্টদের সাথে চিন্তা করে কিন্তু 40টা টিএলএম দিয়ে দেয়। আবার অনেক কলেজ আছে খুব স্ট্রিক্টলি থাকে, তারা 60টাই রাখে, তারা আর কমিয়ে দেয় না। তো যাই হোক, তোমরা বুঝে গেছো আশা করি যে আমাদের কি করতে হবে, যে 60টা এলডি করতে হবে এবং তার মধ্যে কি হবে, 60টাই আমাদের চার্ট বা টিএলএম করতে হবে। এবার বাকি রইল যে স্কুল ইন্টার্নশিপ, সেটা কিভাবে করবে। স্কুল ইন্টার্নশিপ মিনিমাম থাকে 3 মাসের। এবার অনেক স্কুলে হয়তো সময় কম দেওয়া হয়, বা কোনো কারণে হয়তো 2 মাসেরও দেয়, কেউ আবার কোনো কলেজ আবার 1 মাসেরও করে। এবার এটা যার যার কলেজের উপরে ডিপেন্ডেন্ট করে, কিন্তু এটা কিন্তু 3 মাসেরই হয়। যেহেতু আমাদের সেকেন্ড সেমিস্টারটা অনেকই লেট হয়ে গেছে, তার জন্য কিন্তু থার্ড সেমিস্টারের জন্য মনে হয় না যে 3 মাস তোমরা পাবে। আশা করি তোমাদের প্রত্যেকটা কলেজ থেকে শুধুমাত্র 1 মাসেরই যে স্কুল ইন্টার্নশিপটা করার জন্য দেওয়া হবে। তো যাই হোক, তোমাদের স্কুল ইন্টার্নশিপ যদি 1 মাসের হয়, তোমরা তাহলে 1 মাস স্কুলে গিয়ে ক্লাস করাবে। যদি 3 মাসের হয়, 3 মাস স্কুলে গিয়ে ক্লাস করাবে। আর তোমরা তো জানোই যে ক্লাস কিভাবে করাতে হয়। যখন তুমি একটা ক্লাসের মধ্যে ঢুকবে, অবশ্যই স্টুডেন্টদের সাথে ভালো বিহেভিয়ার করবে, বোর্ড ওয়ার্ক করবে। সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট, যে বোর্ড ওয়ার্ক। তোমরা যদি বোর্ড ওয়ার্ক না করো, তাহলে কিন্তু তোমাদের যে টিচার হিসাবে কিন্তু সেই জিনিসটা কিন্তু ঠিক না। তো যেই সাবজেক্টটি তুমি পড়াবে, প্রথমে কি করবে, বোর্ডের মধ্যে বোর্ড ওয়ার্ক করে কিন্তু তোমরা পড়াবে। এবার যেটা আমার একটা কথা বলা ছিল, যে এই সেমিস্টারে কিন্তু মার্কস তোলা সব থেকে বেশি ইজি। এই সেমিস্টারে কিন্তু 10-এ 10 পাওয়া একদমই ইজি, কারণ যেহেতু তোমার নিজের মেথড সাবজেক্ট থাকছে, সেখানে তুমি সবকিছু বানিয়ে লিখতে পারবে, যার জন্য তোমার কোনো অসুবিধা হবে না। যার জন্য আমি প্রথমেই বলবো যে 60টা এলডি আছে, সেই এলডিগুলি তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। আর যে 60টা তোমাদের টিএলএমটা হবে, সেগুলিও তাড়াতাড়ি কমপ্লিট করে নাও। কারণ এই দুইটা জিনিসের উপরে কিন্তু মার্কস ডিপেন্ড করে। এই দুইটা জিনিস যদি তুমি ভালো করে কলেজের মধ্যে জমা দাও, তাহলে কিন্তু তোমাকে 10 পয়েন্ট দিতে বাধ্য। কোনোভাবেই তোমার 1%ও কাটতে পারবে না। তো আশা করি তোমাদের থার্ড সেমিস্টার ভালো হবে। ভালো করে তোমরা প্রিপারেশন নাও। আমরা তো আছি তোমাদের পাশে। আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে যারা এখনো করনি। আর যারা করেছো তারা তো অবশ্যই আমাদের পাশে আছো। তাদের জন্য আর কি বলবো, তোমরা যদি আমাদের সাপোর্ট করো, আমরা অবশ্যই তোমাদের সাপোর্ট করছি বা তোমাদের পাশে থাকছি। আর আমি অবশ্যই কিছুদিনের মধ্যে তোমাদের যে থার্ড সেমিস্টারের যে সাজেশন এবং প্রিভিয়াস যে ইয়ারের কোশ্চেন পত্রগুলি, সেগুলি কিন্তু নিয়ে চলে আসবো। আশা করি আমার এই কনভারসেশনে তোমাদের যে কোশ্চেনগুলি বারবার আমাকে ফোন করছিলে জানার জন্য, সেটা আমি সলভ করে দিতে পেরেছি। তো চলো আজকে এখানেই রাখছি। ধন্যবাদ। শুভরাত্রি।